আমরা একটি বেসিক 5 পকেট প্যান্টের প্যাটার্ন তৈরি করব। তার মেজারমেন্ট চার্ট হচ্ছে এটা। এই মেজারমেন্ট চার্ট দিয়ে আমরা প্যাটার্নটি তৈরি করব। এটার স্টাইলটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে ব্যাক। তাহলে আমরা প্যাটার্নটা তৈরি করব। এটা মিনিমাইজ করে দেই। আমরা প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করব। মডেলাইজ 8R1 প্যাটার্ন সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন এই যে ডান পাশে সব আইকন চিহ্ন আছে, আইকন চিহ্নগুলোকে আমাদেরকে হাইড করতে হবে, টেক্সট আকারে আনতে হবে। এর জন্য এই যে কনফিগার, উপরে কনফিগার, এই কনফিগারে ক্লিক করতে হবে। কনফিগারে ক্লিক করার পর এই যে নিচে একটা দুইটা দ্বিতীয় নাম্বারেরটা আছে আইকন টেক্সট, এখানে একটা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিতে হবে যে আইকন চলে গেছে, টেক্সট আকারে চলে আসছে। এখন আমাদের দেখতে হবে আমাদের মেজারমেন্ট ইঞ্চি আছে না সিএমএ আছে। এই যে প্যারামিটারস, এখানে ক্লিক করব, করার পর এই যে মাউসটা নিচের দিকে নিচে নামাবো, তারপর এই যে এই লেন্থ ইউনিটের এখানে মাউসটা রেখে ডান দিকে আসব। এই যে এখানে দেখা যাচ্ছে সিএমএ টিক চিহ্ন দেওয়া আছে, আমাদের মেজারমেন্ট চার্ট ইঞ্চিতে আছে, তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। আবার আসবো প্যারামিটারস, এখানে দেখব এরিয়া ইউনিট সিএম2 আছে, তাহলে আমাদের দিতে হবে ইনসেশন 10, এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর স্কেল ইউনিট পার্সেন্ট স্কেল, ওকে। এখন আমরা এখানে একটা রাইট ক্লিক করে নেব দুইবার। তারপর আমরা এই যে এই ওয়ার্ক এরিয়া, এইটুকু জায়গায় এখানে আমরা কাজ করব। কাজ করার পর প্যাটার্ন তৈরি করব। প্যাটার্ন তৈরি করার পর প্যাটার্নটা নির্দিষ্ট একটা জায়গায় জমা থাকতে হবে। এর জন্য আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা ফোল্ডার তৈরি করি দিস পিসির যে কোনো একটা ড্রাইভে। তো ডি ড্রাইভে আমি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা তৈরি করব এখানে মেক ফর প্যাটার্ন, এই প্যান্টের, তারপরে এইখানে 5 পকেট প্যান্ট, 5 পকেট ডেনিম প্যান্ট, মেন্স ডেনিম প্যান্ট, এখানে আমরা প্যাটার্নটা তৈরি করব। তো এখানে আমরা রাইট ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিব, নিউ, তারপর এই যে এখানে টেক্সট ডকুমেন্টে আসলাম। আসার পর এখানে আমরা সাইজ টেবিল বানাবো। সাইজ টেবিলটা হচ্ছে আমাদের কি কি সাইজ আছে সেটা দেখে আমরা সাইজটা বানিয়ে দেব। আমাদের সাইজ আছে হচ্ছে 27, 28, আমাদের সাইজ যেটা দরকার সেটাই 28, 30, 32, 34, 36, অর্থাৎ আমাদের সাইজ লাগবে 28, 30, 32, 34, 36। ওকে, আমরা এখানে সাইজটা দিয়ে দিব 28, বেস সাইজ হচ্ছে 32, তারপর 36, এন্টার। এখন এই সাইজ টেবিলটা আমরা ওপেন করব, টেক্সট ডকুমেন্টটা ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করতেছি, ওপেন হয়ে গেছে। এখন এখানে আমরা লিখে দিব স্মল লেটারে অ্যালফা, অ্যালফা। অ্যালফা লেখার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা যে সাইজগুলা এখানে দিয়েছি সেই সাইজগুলো আমরা এখানে লিখে দিব। আমাদের যে মেজারমেন্ট চার্টের সাইজ আছে সবগুলো এখানে লিখে দিব। 28, এন্টার, 30, এন্টার, তারপর 32 সাইজ হচ্ছে আমাদের বেস সাইজ। এর জন্য 32 এর আগে একটা স্টার চিহ্ন দিয়ে দিতে হবে, স্টার 32, তারপর 34, তারপর 36, এন্টার। এখন এই যে ফাইল, এই ফাইলে আমরা ক্লিক করে সেভ করে দিব, এই যে সেভ। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এখন এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে ওপেন করে দেখব সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়েছে। ওকে, এখন আমরা এটা কেটে দিব, যে কেটে দিলাম। এখন আমরা মডেলে আসবো।
তারপর ফাইলে আসবো, ফাইলে আসার পরে যে নিউ, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে একটা মডেল নাম চেয়েছে, মডেলের নামটা দিয়ে দিব। মডেলের নামটা হচ্ছে আমাদের 5 পকেট ডেনিম প্যান্ট। 5 পকেট সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। 5 পকেট মেন্স ডেনিম প্যান্ট, এন্টার। এখন আমাদের একটা নিউ শীট নিয়ে নিতে হবে। নিউ শীট নেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে, এই যে শীটে আসবো, এই যে শীটে ক্লিক করব, তারপরে যে নিউ শীট, তারপর অ্যারেঞ্জ অল করে দিব। অ্যারেঞ্জ অল করে দেওয়ার জন্য আমাদেরকে আবার শীটে আসতে হবে। শীটে আসার পর এই যে অ্যারেঞ্জ অল, এই অ্যারেঞ্জ অল, এই যে জে, কিবোর্ডের জে অ্যারেঞ্জ অল, তারপর আমরা সিলেক্ট করে নিব, অল সিলেক্ট। অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ, তারপর সাইজ টেবিল দিয়ে দিব। সাইজ টেবিল দেওয়ার জন্য আমরা কন্ট্রোল ইউ চাপ দিব। তারপর টাইটেল ব্লক দেওয়ার জন্য আমরা কন্ট্রোল ইউটা চাপ দিয়েছি। এখন সাইজের জন্য আমরা F10 চাপ দিব। কিবোর্ডে F10 চাপ দিয়েছি, অর্থাৎ ডিসপ্লেতে F10। এখন আমরা আবার অ্যারেঞ্জ অল করে দিব, কিবোর্ডের জে অ্যারেঞ্জ অল করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য আমাদেরকে আসতে হবে ফাইলে। ফাইলে আসার পর এই যে অ্যাক্সেস প্যাথে ক্লিক করতে হবে। তারপর আমরা এইখানে একটা উপরে ঘরে, একদম উপরে ঘরটা একটা ক্লিক করব। করার পর আমাদের যেখানে চলে আসছে, এখান থেকে আমরা দিয়ে দিব আমরা এই প্যাটার্নটা কোথায় নিচ্ছি, কোথায় আছে সেখানে আমরা দেখিয়ে দিব। প্যাটার্ন ডি, মেক ফর প্যাটার্ন, তারপর প্যান্ট, এই যে প্যান্ট, তারপর এই যে প্যান্ট, প্যান্টের পর স্টাইল হচ্ছে 5 পকেট মেন্স ডেনিম প্যান্ট। ওকে, এখানে আমরা ওকে করে দিব, এই যে ওকে করে দিলাম। এখন এই উপরের লাইনটা এখানে যে আসছে, এই লাইনটা সব করেই যাইতে হবে, যার জন্য এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা, এখানে একটা, আবার ওকে। ওকে দিয়ে এখন ফাইল সেভ করে দিব। ফাইল সেভ, একবার সেভ দিয়েছি, কন্টিনিউ দেখাচ্ছে না, এই জন্য ফাইল দিয়ে আরেকবার সেভ করে দিব। সেভ, এই যে এখন কন্টিনিউ দেখাচ্ছে, এখন এখানে আবার কন্টিনিউ করে দিব, সেভ। ওকে, এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এখানে যে আমাদের মেজারমেন্টের সাইজগুলো যে আছে 7, 8, 9, 10, 11, 12, এটা আমাদের মেজারমেন্ট চার্টে নাই। আমাদের মেজারমেন্ট চার্টে যে সাইজগুলো আছে আমরা যে বানাইছি সেটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার জন্য আমরা ফাংশন 7-এ আসব। ফাংশন 7-এ আসার পর এই যে ইনপুট ইভিটি, এখানে ক্লিক করব। করার পর এই যে মডেলের ঘরে যে সাইজ আছে, সাদা সাইজ, সাদাটা বেস সাইজ 10, এটাকে আমরা ক্লিক করব। তার আগে এই যে সবগুলোকে সিলেক্ট থাকতে হবে। এখানে এই যে সাদা অথবা কালো পয়েন্ট দিয়ে এরকম ফোঁটা চিহ্ন, ডট চিহ্ন থাকতে হবে সব ঘরে, তাহলেই তার মানে এটা সিলেক্ট করা থাকলো। এখন আমরা এই যে 10-এ একটা লেফট ক্লিক করব। করার পর এখানে কন্টিনিউ করে দেব, ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমাদের যে ফোল্ডার, সেই ফোল্ডারে চলে আসবে, আমরা সেই ফোল্ডারে নিয়ে যাব। মেক ফর প্যাটার্ন, অর্থাৎ যেখানে আমরা সাইজ টেবিল বানিয়েছি আমরা সেখানে যাচ্ছি। সাইজ টেবিলটা বানিয়েছি এইখানে। এখন আমরা সাইজ টেবিলটা, এই যে এই হচ্ছে আমাদের সাইজ টেবিল, এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে 28, 32, 36। এখন আমরা এখানে ওপেন করে দিব। ওপেন ক্লিক করব, এই যে ওপেন হয়ে গেছে। 28, 30, 32, 34, 36 এই ঘরেও আসছে, এই ঘরেও আসছে। এখন আমরা এখানে একটা রাইট ক্লিক করে দিব। রাইট ক্লিক করার পর আমরা এই বোর্ডে কাজ করব। এই বোর্ডে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে কাজ করতে হবে রেক্টেঙ্গেল দিয়ে। রেক্টেঙ্গেল হচ্ছে ফাংশন 2।
ফাংশন টু রেক্টেঙ্গেল অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে টি। এখানে রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে না, এর জন্য একটা পয়েন্ট আমরা হাইড করে দেব। হাইড করার জন্য আমরা এই যে বক্স আছে এই বক্সে একটা ক্লিক করব, এই পয়েন্টটা হাইড হয়ে গেছে। তাহলে এখানে রেক্টেঙ্গেল এই যে চলে আসছে রেক্টেঙ্গেল টি, এখানে একটা ক্লিক করব, করার পর এইখানে একটা লেফট ক্লিক করে এই যে বক্স চলে আসছে, যে ডান দিকে যাবে এটা হচ্ছে আমাদের লেন্থ ধরবো, এটা হচ্ছে আমাদের ওই যে উইথের ঘর, উইথের ঘরে এটা আমরা লেন্থ ধরবো। আর এই যে নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে হাইটের ঘরে, যে মাইনাস বিলো যাচ্ছে এটা আমরা হাইট দিয়ে দিব, হাইট মানে উইথ। তাহলে আমরা আমাদের লেন্থের মেজারমেন্ট আগে দিব, কিবোর্ডের ভ্যালু বক্সের ভ্যালু দিব, কিবোর্ডের অ্যারো চিহ্ন চাপ দিব, তারপরে ভ্যালুর ঘরে আমরা ভ্যালু দিব। আমরা দেখে নিব মেজারমেন্ট চার্টে কি আছে। আমাদের লেন্থ হচ্ছে ইনসিএম লেন্থ 30 ইনসিএম লেন্থের মেজারমেন্ট হচ্ছে 29 হাফ। এখানে আছে আমাদের 29 হাফ। তাহলে আমরা 29 হাফ আর ফন্ট রাইজ যোগ করব। ফন্ট রাইজ হচ্ছে 10 হাফ ইনক্লুডিং ওয়েস্ট বেল। তাহলে আমরা 10 হাফ আর 29 হাফ যোগ করব, 29 পয়েন্ট হাফ যোগ 10 পয়েন্ট হাফ, এন্টার। 40। আমাদের মেজারমেন্ট হচ্ছে 40, আমরা 40 দিয়ে দিব। 40 দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এই যে ঘরটাতে আমরা 40 ইঞ্চি দিয়ে দিব। আমাদের মেজারমেন্ট হচ্ছে ইঞ্চি। তারপরে নিচের ঘরে দিব এই যে এই ঘরটা দিয়ে দিব কিবোর্ডের চিহ্ন মাইনাস গুলো। এখন আমরা এখানে দিয়ে দিব থাই যতটুকু আছে তার থেকে একটু বেশি নিয়ে নিব, মানে থাইয়ের অর্ধেকের একটু বেশি নিয়ে নিব। আমাদের থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে থাই 22 হাফ। তাহলে 22 হাফের অর্ধেক হচ্ছে 11 কোয়ার্টার। তাহলে আমরা এখানে একটু বেশি নিব, 15 নিব। এখানে মাইনাস 15, এন্টার। এখন এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে এখানে এটাকে আমরা কিবোর্ডের জে দিয়ে অ্যারেঞ্জল করে দেব, অ্যারেঞ্জল করে দিলাম। এখন আমরা এটাকে এই পয়েন্টটাকে আমরা হেম ধরবো, এই পয়েন্টটাকে আমরা মিডল করে দিব। মিডল করার জন্য আমরা ফাংশন 1-এ আসবো, 1-এ আসার পর সিকোয়েন্স ডিভিশন দেখব, এটা দেখা যাচ্ছে না, এটা এখানে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এই যে এখানে সিকোয়েন্স ডিভিশন, এই সিকোয়েন্স ডিভিশনে ক্লিক করার পর এখান থেকে আবার এখানে একটা পয়েন্ট দেব, লেফট ক্লিক করে এখানে এই ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে 2 দিব। 2 মানে হচ্ছে এটাকে দুইটা ভাগ করব, অর্থাৎ মিডল করব, এন্টার। এই যে হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করে দিব ইনসার্ট করে, এই যে ইনসার্ট ফাংশন 3 তে ইনসার্ট পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক করব, ওকে। এখন আমরা ইনসিমের মেজারমেন্ট নিয়ে নেব। ইনসিমের মেজারমেন্টটা হচ্ছে 29 হাফ। এটা আমরা প্যারালাল দিয়ে ফাংশন 1 এর এই যে প্যারালাল অথবা কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এক্স, এখানে আমরা একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর মাইনাস বিলো চাচ্ছে, মাইনাস বিলো দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো মাইনাস 29 হাফ, 29 পয়েন্ট হাফ, এন্টার। সরি, এখানে যে রেড গোল্ডেন কালার দাগ আসছে, এই দাগটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেওয়ার জন্য এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে উঠিয়ে নিলাম। এখন এই যে প্যারালাল, এই প্যারালালের এই যে ভাঁজ করা অংশ, এই ভাঁজের অংশে একটা ক্লিক করতে হবে। করার পর এই বাম পাশে একটা ভ্যালু বক্স আসছে, এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এটাকে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলাম, টিক চিহ্ন উঠে গেল। এখন এটাকে ক্লোজ করে দিতে হবে। এখন আমরা এই যে প্যারালাল নিয়েছি, এখন আমরা এখানে একটা লেফট ক্লিক করব, তারপরে ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব। ভ্যালু হচ্ছে
29 হাফ হেক্টর। এই হচ্ছে আমাদের ইঞ্চিম, এটা হচ্ছে আমাদের ইঞ্চিমের মেজারমেন্ট। আর নির মেজারমেন্ট হচ্ছে নি সার্কাম 13 ইঞ্চি বিলো ক্রস। তারপরে মিড থাই হচ্ছে 5 ইঞ্চি বিলো ক্রস, 13 ইঞ্চি বিলো ক্রস, 5 ইঞ্চি বিলো ক্রস, আর হচ্ছে 18 ইঞ্চি বিলো ক্রস। এটা হচ্ছে কালফ। তাহলে আমরা নিব 5, 13, 18। এখান থেকে প্রথমে নিব 5 ইঞ্চি, কিবোর্ডের বেল বক্সে বেলু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো 5 এন্টার। তারপরে এখান থেকে নিব হচ্ছে 13, কিবোর্ডের অ্যারো, তারপর এখানে 13 এন্টার। তারপর এখান থেকে নেব 18। এটা হচ্ছে ক্যালফের মেজারমেন্ট। কিবোর্ডের অ্যারো, এখানে 1, 8 এন্টার। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে থাই পয়েন্ট, এটা হচ্ছে মিড থাই পয়েন্ট, এটা হচ্ছে নি পয়েন্ট, এটা হচ্ছে কাফ পয়েন্ট। এখন আমরা হিপের পজিশন নিয়ে নেব। হিপের পজিশনটা হচ্ছে হিপ, হাই হিপ হচ্ছে 3.5 cm ফ্রম টপ অফ ওয়েস্ট বেল, লো হিপ হচ্ছে 3 ইঞ্চি অ্যাবভ ক্রস সেম। তাহলে আমাদের লো হিপটা আগে দিয়ে দিই, এখানে প্যারালাল দেওয়া আছে, প্যারালাল দিয়ে এখানে এদিকে আসবো, কিবোর্ডের অ্যারো মাইনাস গুলো চেয়েছে -3 ইঞ্চি, 3 এন্টার। আবার এখান থেকে চেয়েছে হচ্ছে হাই হিপের মেজারমেন্টটা চেয়েছে 3.5 cm, আমরা 3.5 cm দিয়ে দিব। এখান থেকে একটা লেফট ক্লিক করে, এখানে প্যারালাল দেওয়া আছে, লেফট ক্লিক করব, করার পর এখানে বেলো বক্সে বেলো দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো -3.5 এন্টার। এই হচ্ছে আমাদের হাই হিপ, লো হিপ। এখন আমরা মেজারমেন্টটা দিয়ে দিব, বটমের মেজারমেন্টটা দিব, নি মেজারমেন্টটা দিব, সবগুলোর মেজারমেন্টে দিয়ে দিব। মেজারমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের ফ্রন্টটা, এই হচ্ছে ফ্রন্টের এখানে আমাদের হচ্ছে 1/2 ইঞ্চি ফরওয়ার্ডটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে সামনের দিকে চলে আসছে, 1/2 ইঞ্চি চলে আসছে, তো আমাদেরকে 1/2 ইঞ্চি ফরওয়ার্ড দিতে হবে। 1/2 ইঞ্চি ফরওয়ার্ড দেওয়ার জন্য আমাদের ব্যাক পার্টে ফেব্রিক দিতে হবে 2 ইঞ্চি। তাহলে আমাদের মেজারমেন্ট আছে হেমের মেজারমেন্টটা আমরা দেখব। প্রথমে বটম, আমাদের লেগ ওপেনিং হচ্ছে 12, আমাদের ফরওয়ার্ড হচ্ছে 12, 12, 24, টোটাল হেম হচ্ছে 24, আমাদের ফরওয়ার্ড 2 ইঞ্চি বাদ দিব। তাহলে 24 থেকে 2 ইঞ্চি বাদ দিলে, সরি এখানে টোটাল আছে সারকাম আছে 12 থেকে 2 ইঞ্চি বাদ দিব, থাকবে হচ্ছে 10। তাহলে 10-এর অর্ধেক আমাদের দিব 5, 5 হবে এক পার্ট হবে 5, ফ্রন্ট পার্ট হবে 5। এখন ফ্রন্ট পার্ট টোটাল 5 হলে, এখন এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে অর্ধেক উপরে দিতে হবে, অর্ধেক নিচে দিতে হবে।
তাহলে 5-এর অর্ধেক হচ্ছে আড়াই। আড়াই আমরা উপরে দিব আর আড়াই নিচে দিব। উপরে নিচে দেওয়ার জন্য এখানে আমরা ডেভেলপ দিয়ে আসব। ডেভেলপ হচ্ছে ফাংশন 1 এর এই যে ডেভেলপ অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ভি। এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে উপর দিকে যাচ্ছে। এখন আমরা উপর দিকে ভ্যালু দিয়ে দিব কিবোর্ডের অ্যারো আড়াই 2.5 এন্টার। আবার এখানে দিয়ে দিব মাইনাস বেড়ে যাচ্ছে কিবোর্ডের অ্যারো -2.5 এন্টার। আড়াই, এই হলো আড়াই, এই হলো আড়াই। তারপর আমরা হিপের মেজারমেন্টটা দিয়ে দিব। এখানে ব্যাগের মেজারমেন্টটা এখানে 5 আছে, আর এখানে আমরা 2 ইঞ্চি আর একটু বড় করে দিব। 2 ইঞ্চি বড় করে দিলে আমাদের এখানে মেজারমেন্টটা হবে, এখান থেকে একটা লেফট ক্লিক করব, এখানে 2 ইঞ্চি দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো 2 এন্টার। তাহলে আমাদের টোটাল মেজারমেন্টটা কতটুকু আছে এখান থেকে একটু দেখে নিব। দেখার জন্য আমরা ফাংশন 8 এ আসব। আসার পর এই যে স্পেকশিটে ক্লিক করব। স্পেকশিট চলে আসছে, এটা লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামিয়ে আনবো। তারপর এই যে লেন্থ, এই লেন্থটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে দেখব কতটুকু আছে। এটাকে সিলেক্ট করে নেব টোটাল। রাইট ক্লিক করে চেপে ধরে অল সিলেক্ট করে নিলাম। রাইট ক্লিক করে চেপে ধরে সাইজগুলোকে অল সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এই লেন্থের মেজারমেন্টটা দিয়ে দেব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। তারপর আবার এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। করার পর আমরা এখানে দেখব এই যে আমাদের সবগুলো চলে আসছে। চলে আসার পর এখানে আমাদের যে মেজারমেন্ট, এখানে আরেকবার নিয়ে নিতে হবে। এখানে এডিটে আসবো। আসার পর এই যে একুমুলেশন, এখানে একটা ক্লিক করব। এখন আমরা এই যে আমাদের নিচে এটা টোটাল আসছে, এই টোটালটা আমরা দেখব এখানে কতটুকু আসছে। 12 আসছে, 1218। অর্থাৎ এখানে আমাদের ধরা ভুল হয়েছে, এটাকে আমরা কেটে দিব আবার এমটি। এখানে যে মেজারমেন্টটা, এখানে আমরা এই সঠিকভাবে এখানে একটা ক্লিক করব। করার পর তারপর এখানে একটা ক্লিক করব। তারপরে আবার এখানে আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা, এখানে ক্লিক করব। ওকে। তারপর এখন আমরা এটাকে একুমুলেশন করে দিব। একুমুলেশন মানে টোটাল, এখানে টোটাল করে দিব এই যে 12। অর্থাৎ আমাদের 12 হেম ঠিক আছে। এটাকে আমরা এখন এমটি করে দিব। এমটি, এটাকে কেটে দিব। আমাদের হেমের মেজারমেন্ট ওকে আছে। এখন আমরা নির মেজারমেন্টটা নিয়ে নিব। নি হচ্ছে আমাদের এটা। নির মেজারমেন্টটা নিব। নির মেজারমেন্টটা হচ্ছে নি, এই হচ্ছে নি। নি মেজারমেন্ট 13 ইঞ্চি বিলো ক্রস, এখানে হচ্ছে 15। আর এখানে আমরা 15 নিয়ে নেব। 15 থেকে আমরা 2 ইঞ্চি বাদ দিব। 2 ইঞ্চি বাদ দেওয়ার পর থাকবে হচ্ছে আমাদের 13। 13কে আমরা 4 দিয়ে ভাগ দিব। আমাদের মেজারমেন্ট টোটাল হচ্ছে 15। 15 থেকে -2 এন্টার, থাকলো 13। এখন এই 13কে আমরা ভাগ দিব 4 দিয়ে, এন্টার। তাহলে 3.25 আমরা এখানে 3.25 দিয়ে দিব। এখানে ডেভেলপ দিয়ে কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় বি,
কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি দেওয়ার পর ডেভেলপার পর এখানে আমরা কিবোর্ডের অ্যারো 3.2 এন্টার। আবার এখানে কিবোর্ডের অ্যারো -3.25 এন্টার। আমাদের এখানে 2 ইঞ্চি একটু বাড়িয়ে নিতে হবে। 2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে কিবোর্ডের অ্যারো টু এন্টার। এটা হচ্ছে আমাদের ব্যাক। এখন আমাদের ক্যালফের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। ক্যালফের মেজারমেন্টটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কার্ভ 18 ইঞ্চি বিলো কার্ভস 14.34 আমাদের কার্ভের মেজারমেন্ট 14.34 আমরা দিয়ে দিব। 14.34 এর সাথে আমরা মাইনাস করব হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি মাইনাস করলে আমাদের থাকে হচ্ছে 12.34। এখন 12.34 কে আমরা 4 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে 12.75 ভাগ 4 3.1875। তাহলে এটাকে আমরা এখানে দিয়ে দিব। এখানে ডেভেলপ দিয়ে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় বি অথবা ফাংশন অন এর ডেভেলপ, কিবোর্ডের অ্যারো চিহ্ন, তারপর এখানে দিতে হবে এখানে মেজারমেন্টটা আসছে কত? এখানে মেজারমেন্টটা আসছে 3.1875। তাহলে আমরা এখানে দিয়ে দিব 3.1875 এন্টার। আবার এইখানেও মাইনাস ভ্যালু চাচ্ছে, কিবোর্ডের অ্যারো -3.1875। ওকে, এখন এখান থেকে আমরা 2 ইঞ্চি ব্যাক পার্টের জন্য দিয়ে দিব। এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এদিকে আরো 2 এন্টার। এই হচ্ছে আমাদের ব্যাক পার্টের। এখন আমাদের এটা হচ্ছে মিড থাই। মিড থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে মিড থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে 19.34। মিড থাইটা দিব 19.34 এর সাথে আমরা মাইনাস করব 2 ইঞ্চি। 19.34 এর সাথে 19.75 মাইনাস 2 থাকলো হচ্ছে 17.5। এখন এই 17.75 কে আমরা 4 দিয়ে ভাগ দিব, ভাগ 4.4375। তাহলে আমরা এই মেজারমেন্টটা এখানে দিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ভি অথবা ফাংশন অন এর ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে দিয়ে দিব 4.4375 4.4375 এন্টার। আবার এখানে দিয়ে দিব কিবোর্ডের অ্যারো -4.4375 এন্টার। তারপর এখান থেকে আমরা 2 ইঞ্চি আরো বাড়িয়ে দিব। যেহেতু আমরা 2 ইঞ্চি কমেছি, এখন 2 ইঞ্চি দিয়ে দিব। ওকে, এখন আমাদের থাইয়ের মেজারমেন্টটা নিতে হবে। আমাদের থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে থাইয়ের মেজারমেন্ট হচ্ছে 22.5 আমাদের থাইয়ের মেজারমেন্ট। এখন ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের পার্থক্যটা হচ্ছে ফ্রন্ট রাইজ হচ্ছে 10.5 আর ব্যাক রাইজ হচ্ছে
15 হাফ, অর্থাৎ 5 ইঞ্চি পার্থক্য আছে, আমাদের 5 ইঞ্চি পার্থক্য দিয়ে দিতে হবে। পাঁচ ইঞ্চি পার্থক্য দিয়ে দিতে হবে। 5 ইঞ্চি পার্থক্য দিয়ে দিব, অর্থাৎ 5 ইঞ্চি কম নিব। আমাদের থাই যা আছে তার থেকে 5 ইঞ্চি কম নিব। থাই হচ্ছে আমাদের 22 হাফ, 22 হাফ থেকে আমরা 5 ইঞ্চি মাইনাস করে দিব। 22 হাফ মাইনাস 5 থাকে হচ্ছে 17 হাফ। টোটাল থাই আমাদের 17 হাফ। 17 হাফকে আমরা 4 দিয়ে ভাগ দিব, ভাগ 4, তাহলে 4.375। এখানে আমরা দিয়ে দিব 4.375। কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় ভি, এই যে এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর দিয়ে দিব কিবোর্ডের অ্যারো 4.375, 4.375, ওকে, এন্টার। তারপর এখানে 4.375, কিবোর্ডের অ্যারো মাইনাস 4.375, এন্টার। এখন আমরা যে 5 ইঞ্চি যে আমরা কম নিয়েছি, সেই 5 ইঞ্চিটা আমরা এখানে দিয়ে দিব। 5 ইঞ্চিটা এখানে দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই লাইনটাকে একটু বড় করতে হবে। এখানে আমরা 5 ইঞ্চি দিয়ে দিই। কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় বি, অর্থাৎ ফাংশন 1 এর ডেভেলপ। এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই যে আসতেছে না কিবোর্ডের অ্যারো দিয়ে দিব, দরকার নাই। এখানে একটা রাইট ক্লিক করলাম, এখানে এটা চলে আসলো, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার উঠিয়ে আনবো। এখন আমরা এই লাইনটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য আমরা ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পর এই যে লেন এসটিআর লাইন, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এইখানে এই লাইনটাতে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উপর দিকে লাইনটা বেড়ে যাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, এখন এখানে এসে একটা রাইট ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নেব, এখানে ডেভেলপ দিব, কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ভি, তারপর এখানে একটা লেফট ক্লিক করব। এখন এই যে দিকে যাচ্ছে, এখন আমরা এইটাকে আমরা ডিলিট করে দিয়ে নিব। এটাকে ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে যে ডিলিটে ক্লিক করব, এটা ডিলিট। এখন আমরা এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নিব, এখানে কিবোর্ডের বি, এখানে আমরা দিয়ে দিব, তারপর আরো 5, এই হচ্ছে 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের থাই, এটা হচ্ছে মিড থাই, এটা হচ্ছে আমাদের মিড থাই, আমাদের মিড থাই। এইখানে আমাদের মেজারমেন্টটা দিতে হবে, এটা হচ্ছে মিড থাই, এইখানটায় দিতে হবে। তাহলে এটা আমরা ডিলিট করে দিব, এখানে ডিলিট। তো আমাদের এইখানটাতে আমাদের 5 ইঞ্চি বাড়াইতে হবে, এই লাইনটাকে বড় করতে হবে। লেন এসটিএল লাইন, এখানে ক্লিক করব, এদিকে আসবো, এখানে 5 ইঞ্চি দিয়ে দিব, মাস এন্টার। এখান থেকে আমাদের মেজারমেন্ট নিতে হবে 5 ইঞ্চি, কিবোর্ডের ভি, এখানে লেফট ক্লিক, এখানে আমরা মেজারমেন্ট দিয়ে দিব 5। এই হচ্ছে আমাদের থাই, এটা হচ্ছে মিড থাই, এটা হচ্ছে নি, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে হ্যাম, এটা হচ্ছে থাই। এখন আমরা এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দিব। তার আগে আমরা হিপের মেজারমেন্টটা নিয়ে নিব, ওয়েস্টের মেজারমেন্টটা নিয়ে নিব। আমাদের হিপের মেজারমেন্টটা হচ্ছে
2 ইঞ্চি ফরওয়ার্ডের জন্য আমাদের 2 ইঞ্চি মাইনাস করতে হবে টোটাল হিপ থেকে। আমাদের লো হিপ প্রথমে হচ্ছে আমাদের লো হিপ হচ্ছে 39। আমাদের 39 থেকে 2 ইঞ্চি মাইনাস করব, থাকবে হচ্ছে 37। 37কে আমরা 4 দিয়ে ভাগ দিব। ভাগ 4। তাহলে আমাদের 9 কোয়ার্টার হচ্ছে একটা পার্ট, হিপের একটা পার্ট হচ্ছে 9 কোয়ার্টার। তাহলে 9 কোয়ার্টারের অর্ধেক দিব আমরা, ভাগ 2, 4.625। তাহলে আমরা এখান থেকে দিব 4.625, 4 কিবোর্ডের ভি, এখান থেকে দিব 4.625, কিবোর্ডের অ্যারো 4.625, এন্টার। তারপর এখান থেকে দিব 4.625 মাইনাস 4.625। এটা হচ্ছে আমাদের হিপের একটা পার্ট। তারপর এখন আমরা হিপের ব্যাক পার্টের জন্য এখানে আমরা 2 ইঞ্চি অ্যাড করে দিব। 2 ইঞ্চি অ্যাড করে দেওয়ার জন্য আমরা এখানে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে 2 ইঞ্চি অ্যাড করে দিব, কিবোর্ডের অ্যারো 2, এন্টার। 2 ইঞ্চি অ্যাড করে দিলাম। এ হচ্ছে আমাদের ব্যাক। মেজারমেন্ট একটু চেক করে দেখব ঠিক আছে কিনা। কিবোর্ডের ফাংশন 8 এর স্পেক শিট, এটাকে লেফট ক্লিক করে চেপে ধরে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর এখানে লেন্থের মেজারমেন্টটা দিয়ে দিব। দেওয়ার পর এই যে এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে এসে একটা লেফট ক্লিক করব, তারপর আবার এখানে আবার লেফট ক্লিক করব, আবার এখানে এসে একটা লেফট ক্লিক করব। ওকে, এখন আমরা এখানে এডিটে আসব। এডিটে আসার পর এই যে ইকুমুলেশনে এখানে একটা ক্লিক করব, করার পর সমান সমান হয়ে গেল নিচের ঘরটা। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। তাহলে এটাকে 20 হাত। আমাদের মেজারমেন্টটা এখানে থায়ের মেজারমেন্টটা এখানে চলে আসছে 41 হাত। অর্থাৎ আমাদের ভুল হয়েছে হচ্ছে এখানে 2 ইঞ্চি নেওয়া যাবে না, নিতে হবে 1 ইঞ্চি। কারণ হচ্ছে এটা হচ্ছে পার্ট হচ্ছে 4টা, 4টা পার্টের জন্য এখানে নিতে হবে আমাদেরকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি নয়। তো আমরা এটাকে ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 3 তে আসতে হবে। ফাংশন 3 তে আসার পরে যে ডিলিট, এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমরা এখান থেকে নিয়ে নিব 1 ইঞ্চি ডেভেলপ দিয়ে, কিবোর্ডের ক্যাপস লক নিবন্ধ অবস্থায় ভি অথবা ফাংশন অনের ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করব, এখন উপর দিকে দিয়ে দিব ভ্যালু বক্সে ভ্যালু 1 ইঞ্চি, এন্টার। এই হলো 1 ইঞ্চি। এখন আমরা মেজারমেন্টটা চেক করে দেখব। এখানে এমটি করে নিয়ে নেই আগে, এমটি। তারপর এখন মেজারমেন্টটা দিব, ফাংশন 8 এ আসব,
লেন্থ দিব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব, এইখানে একটা লেফট ক্লিক করব ফ্রন্টেরটায়, আবার এখান থেকে এই ব্যাকেরটা একটা লেফট ক্লিক করব। ওকে, তাহলে আমাদেরকে ফ্রন্ট এবং ব্যাক নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে সমান সমান যোগ করে দেব। এডিটে আসব, একুমুলেশন, এই যে নিচের ঘরে চলে আসছে 19 হাফ, 19 হাফ, তার মানে আমাদের এক পার্টে হচ্ছে 19 হাফ, দুই পার্টে হবে 19 হাফ। 19 হাফ দিয়ে আমরা 19.5 ইন্টু 2, সরি ভাগ হয়ে গেছে, ভাগ না, আমাদেরকে 19 হাফ ইন্টু 39, হ্যাঁ আমাদের মিলে গেছে। এখন এটা আমরা কেটে দিব, এডিট এমটি, আমাদের হিপের মেজারমেন্ট মিলে গেছে। এখন আমরা হাই হিপের মেজারমেন্টটা দিয়ে দিব। হাই হিপের মেজারমেন্টটা দেওয়ার জন্য এখানে আমরা এটাকে মিডল করে নিব, মিডল করে নেওয়ার জন্য ফাংশন 1 এ আসব, 1 এ আসার পর সিকোয়েন্স ডিভিশন, এখান থেকে এটা টু এন্টার, এটাকে ইনসার্ট করার পর এখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়ে নিব। আমাদের হাইপের মেজারমেন্ট হচ্ছে 36.34, হাই হিপ 36.34 আমরা মেজারমেন্ট দিয়ে দিব। 36.34 থেকে আমরা 2 ইঞ্চি মাইনাস করব, 2 ইঞ্চি মাইনাস করলে আমাদের থাকে হচ্ছে 36.34 মাইনাস 2, 34.34। এখন 34.34 কে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, ভাগ 8, তাহলে 4.34375 এখানে আমরা দিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি অর্থাৎ ডেভেলপ, এখানে 4 গুলো চাচ্ছে 4.434, তারপর 4.34375, এন্টার। আবার এখানেও 4.34375, এন্টার। এখন এখান থেকে আমরা 1 ইঞ্চি যোগ করে দেব। এখানে 1 ইঞ্চি যোগ করে দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি অর্থাৎ ফাংশন 1 এ ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর এখানে আমরা কিবোর্ডের অ্যারো মাইনাস বলে চেয়েছে -1 এন্টার দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হিপ পর্যন্ত মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা ওয়েস্টের যে মেজারমেন্ট, ওয়েস্টের মেজারমেন্ট আমরা দিয়ে দিব। তার আগে আমরা ওয়েস্টের হাইট হচ্ছে 158, ওয়েস্ট ব্যান্ড হাইট 158 আমরা নিচের দিকে নিয়ে নিব। ওয়েস্ট ব্যান্ড হাইট 158 এটা আমরা দিয়ে দিব। 158 এর মেজারমেন্টটা হচ্ছে আমরা বের করব 0.125 ইন্টু 5, তাহলে 625 হচ্ছে
5 8 6 to 5। তাহলে আমরা এখানে প্যারালাল করে নিব। প্যারালালটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স অথবা ফাংশন 1 এর প্যারালাল। ফাংশন 1 এর এই যে প্যারালাল, এখানে লেফট ক্লিক করব, এই যে মাইনাস বেলে যাচ্ছে, মাইনাস দিয়ে দিব কিবোর্ডের আরো মাইনাস 1.625 জি, এই হচ্ছে 158 এন্টার। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, আমাদের ফন্ট রাইজ হচ্ছে ইনক্লুডিং ওয়েস্ট। এর জন্য আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা বাদ দিয়ে আমাদের ফন্ট রাইজটা এই পর্যন্ত নিতে হবে। তারপর আমরা ফন্ট রাইজটা টানানোর পর, লাইন টানার পর আমরা ওয়েস্টটা অ্যাডজাস্ট করে দেব। এখন এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমরা অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে দেওয়ার জন্য বিজারে আসতে হবে, ফাংশন 1 এ বিজার, এই যে বিজার অথবা ক্যাপস লক নিভিয়ে বি। এখানে আমরা একটা লেফট ক্লিক করব, তারপরে এখানে কিবোর্ডে শিফট বাটন চেপে ধরব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপরে এখানে, আবার এইখানে, তারপর এইখানে, এটা হচ্ছে রাইট ক্লিক করে দেব। আবার এই জায়গায় লেফট ক্লিক করব, শিফট বাটন চেপে ধরব, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট, আবার লেফট, এখানে লেফট, এইখানে লেফট, এখানে রাইট। তার আগে এখানে আমাদেরকে ওয়েস্টের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে, অর্থাৎ এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। কন্ট্রোল জেড, এই লাইনটা চলে গেছে। এখন এখান থেকে আমাদেরকে ফন্ট রাইজ এবং ব্যাক রাইজের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। এখানে আমরা, এটা হচ্ছে ব্যাকের লাইন, ব্যাকের লাইনটাকে আমরা অ্যাটাচ করে দিয়ে নেই, বিজার শিফট শিফট, এখানে এটা হচ্ছে ব্যাক। এখন এই ফন্টের লাইনটাকে আমরা এখানে যে দিয়ে দিব, আমাদের থাই হচ্ছে এইটুকু। এখন এটা হচ্ছে উপরেটুকু হচ্ছে ব্যাক, ব্যাক, নিচেরটা হচ্ছে ফ্রন্ট। তাহলে আমাদের থাই থেকে হিপটা বড় হয়ে গেছে। আমরা এখানে যে মেজারমেন্টটা নিব ফন্ট রাইজের শেপের জন্য, সেই শেপের অংশটুকু নাই, না থাকার কারণে আমরা এই জায়গাটায় আমরা উপরের দিকে উঠিয়ে দিব। এটা উপরের দিকে উঠিয়ে দিব, মুভ করে দিব। মুভ করে দেওয়ার জন্য মুভে আসলাম, সরি, আমরা রিশেপ করে দিব। রিশেপ করে দিলে দুইটা একসাথে চলে যায়, আমরা দুইটাকে আমরা আবার এটাকে ইনসার্ট করে দিয়ে নিব। এটাকে ইনসার্ট করে দিয়ে নেই, এই হচ্ছে ইনসার্ট করে দিয়ে নিলাম। এখন আর একসাথে যাবে না, এখন রিশেপ, এখান থেকে আমরা এটাকে উঠিয়ে দিব, হচ্ছে আমরা 1 ইঞ্চি উঠিয়ে দিব। এখান থেকে 1 ইঞ্চি উঠিয়ে দেওয়ার পর কিবোর্ডের 1 এন্টার, 1 ইঞ্চি উঠিয়ে দিছি। এটা 1 ইঞ্চি আবার নামিয়ে দিব, রিশেপ দিয়েছি। এখন এখান থেকে এটা 1 ইঞ্চি নামিয়ে দিব, এখানে 0, নিচে -1, ওকে, এটা উঠিয়ে দিছি, এটা নামিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে শেপ করে দিব।
এখন আমরা এই যে এখানের থেকে একটা হর্নরাইজের লাইন নিয়ে নিব বিজার দিয়ে, এটাকে আমরা ইনসার্ট করে দিয়ে নেই। এই যে ইনসার্ট করে দিচ্ছি, লেফট ক্লিক করছি, এটা ইনসার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা একটা বিজার লাইন নিয়ে নিব, ফাংশন 1 এর বিজার, ফাংশন 1 এর এই যে বিজার, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখান থেকে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক, আবার ঠিক এই বরাবর এসে একটা রাইট ক্লিক করব। এটা এমন ভাবে থাকবে যেন হিপ বরাবর এসে 2 মিলি অথবা 3 মিলি, সর্বোচ্চ 5 মিলি নিচের দিকে ডাউন হয়। তারপর এটাকে আমরা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এইচ অথবা ডিসপ্লেতে আসবো হ্যান্ডেল, এই হ্যান্ডেল ঠিক চিহ্নটা দিয়ে দিবে। ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি, এইচ চাপ দেওয়ার পর ঠিক চিহ্ন হয়ে গেছে। এখন আমরা রিশেপ দিয়ে দিব, ফাংশন 1 এর রিশেপ অথবা ফাংশন 3 রিশেপ অথবা ক্যাপস লক নিভিয়ে আর, কিবোর্ডের আর, এখানে একটা লেফট ক্লিক করব, এটা এদিকে আনবো, তারপর এটা এদিকে দিব, এটা এদিকে দিব। আমাদের এটা একটু উঠিয়ে দিতে হবে। এটা একটু উঠিয়ে দেওয়ার জন্য আমরা একটু উঠিয়ে দিব, রিসিভ দিয়ে দিব। রিসিভ দেওয়ার পর এখান থেকে আমরা একটু উঠিয়ে দিব, এখানে আমরা কোয়ার্টার উঠিয়ে দিব। কোয়ার্টার উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ডের অ্যারো চিহ্ন -0.25 এন্টার। আবার এটাও এটাকে ইনসার্ট করে দিব, এখানে এটা উঠিয়ে দিব রিসিভ দিয়ে কোয়ার্টার এন্টার। তারপর এটা উঠিয়ে না, নামাই দিতে হবে, নামাই দিলে এটা ঠিক হবে। এটা নামাই দিব, তারপর এখান থেকে এটাকে আমরা আগে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করে নিয়ে নিচ্ছি, এটা ইনসার্ট করে নিয়ে নিচ্ছি। সবগুলোকে ইনসার্ট করে নিয়ে নিব, ইনসার্ট করে নিয়ে নিলাম। এখন আমরা এই পয়েন্টটাকে নিচের দিকে নামিয়ে দিব, এটাকে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিয়ে নিলাম। তাহলে আমরা এটা মুভ করে দিব, মুভ, এখান থেকে আমরা এখান থেকে 2 সুতা কমিয়ে নিব, অর্থাৎ কোয়ার্টার কমিয়ে নিব, রিসিভ দিয়ে কোয়ার্টার কমিয়ে নিব। এখানে একটা লেফট ক্লিক করলাম, নিচের দিকে আসতেছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব, যেহেতু নিচের দিকে নামবে আমরা ওয়াই এর মান দিয়ে দিব, আর এক্স এর মানটা দিয়ে দিব 0, এখানে এটা হবে 0, তারপর নিচে হবে -0.25, এখানে এন্টার। তারপরে আবার এটাও কোয়ার্টার নিচে নামাই দিব, রিসিভ দিব, কিবোর্ডের অ্যারো, নিচের দিকের অ্যারো, এন্টার।
ওকে, আমরা কোয়ার্টার নামে দিয়েছি, কোয়ার্টার নামেছে। এখন এইখানে আমাদের এই পয়েন্টের নিচের দিকে নামবে, এটাও কোয়ার্টার নামিয়ে দিব, রিসিভ দিয়ে দিব কোয়ার্টার, এন্টার। এখানে আমরা আরো একটু নামিয়ে দিব, এখানে আরো 1 নামিয়ে দিব, কিবোর্ডে আরো, এখানে -0.125, এন্টার। ওকে, তারপর এখন এটাকে আমরা সুন্দর করে শেপ দিয়ে দিব। স্মুথ শেপ দেওয়ার জন্য আমরা শেপ দেওয়া আছে, এখানে একটা লেফট ক্লিক করব, এটা লেফট ক্লিক, তারপরে এখান থেকে এদিকে আসবো, এদিকে আমরা এটা আরেকটু উঠিয়ে দিব, এটা রিশেপ দিয়ে একটু উঠিয়ে দিব, হাফ সুতা, 0.025 আর একটু উঠাইতে হবে, ওকে, আমরা এটাকে রিশেপ করে দিব। এই হচ্ছে আমাদের ফ্রন্ট রাইস। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রাইস। এখন আমাদেরকে ফ্রন্ট রাইসের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। ফ্রন্ট রাইসের মেজারমেন্ট আমরা নিয়ে নিব। আমাদের ফ্রন্ট রাইস আছে 10 হাফ, 10 হাফ থেকে 158 মাইনাস করব, যেহেতু ইনক্লুডিং চেয়েছে। 10 হাফ, পয়েন্ট হাফ মাইনাস 158, 1.625, তাহলে আমাদের থাকতেছে 8.875। আমরা এখানে একটা ডেভেলপ দিয়ে মেজারমেন্ট নিয়ে নিব, 8.875, এন্টার। এই হচ্ছে আমাদের ফ্রন্ট রাইস। এটাকে আমরা ইনসার্ট করে দেব, এখানে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এখন আমরা ওয়েস্টের মেজারমেন্টটা নিয়ে নিব। ওয়েস্টের মেজারমেন্টটা এখান থেকে আমাদের ওয়েস্ট হচ্ছে 32, ওয়েস্ট সারকামফারেন্স অ্যালং সেম হচ্ছে 34, ওয়েস্টের 34 মেজারমেন্ট। এখান থেকে আমরা 2 সিএম ফরওয়ার্ডের জন্য দিব 2 ইঞ্চি, তাহলে থাকবে হচ্ছে 32। আমরা 32 কে 4 দিয়ে ভাগ দিব, তাহলে থাকতেছে 8। আমাদের 8 হচ্ছে ফ্রন্ট পার্ট। এখানে আমরা ডেভেলপ দিয়ে নিব, ডেভেলপ, এখান থেকে এই যে ডেভেলপ দিয়েছি, কিন্তু এই নিচের দিকে আসতেছে না, বাম দিকে যাচ্ছে। নিচের দিকে আসার জন্য আমরা কিবোর্ডের স্পেস বারটা ক্লিক করব, করার পরে যে নিচের দিকে আসতেছে। এখন আমরা ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো 8, এন্টার। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ওয়েস্টের মেজারমেন্ট। এটাকে আমরা ইনসার্ট করে দিব, ইনসার্ট করে দিলাম। এখন এই পয়েন্টকে আমরা এই পয়েন্টের সাথে অ্যাটাচড করে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিবিয়ে বি, অর্থাৎ ফাংশন 1 এর বিজার। এখান থেকে লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক, এটা হয়ে গেল।
এখন আমরা এই সব পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দেব। এখানে একটা লেফট ক্লিক করব, শিফট বাটন চেপে ধরবো, লেফট ক্লিক, লেফট 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 লেফট, রাইট ক্লিক। এখন এই যে আমাদের যে প্যাটার্নের যে পয়েন্টগুলো হচ্ছে কম বেশি দেখাচ্ছে। কম বেশি দেখালে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা এই পয়েন্টটাকে, যে এখানে, এটাকে আমরা নিচে নামিয়ে দিব হাফ ইঞ্চি। সরি, এটাকে আমরা নিচে নামিয়ে দিব না, আমরা এই পয়েন্টটাকে মিড থাইকে উপরে উঠিয়ে দিব। মিড থাইকে উপরে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে রিশেপ দিয়ে দিব। রিশেপ দেওয়ার জন্য এখানে আমরা উঠিয়ে দিব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি উঠিয়ে দিব। হাফ ইঞ্চি নয়, 3/8 উঠিয়ে দিব। 3/8 উঠিয়ে দিব। এখানে x এর মান দিব এখানে 0, এখানে y এর মান যেহেতু উপর দিকে উঠবে সেহেতু 0.375, এটা 3/8। তারপর এটা নামিয়ে দিব, এটা উঠিয়ে দিয়েছি 3/8। এখান থেকে ব্যাগেও আমরা উঠিয়ে দিব 3/8, রিশেপ দিয়ে 3/8, এন্টার। অর্থাৎ এখানে যা দিয়েছি এখানে তাই দিয়েছি, এটা এখন সমান হয়ে গেল। এখন আবার এখান থেকে এই পয়েন্টটাকে আমরা উঠিয়ে দিব কোয়ার্টার নয়, 1/8 উঠিয়ে দিব। 1/8 উঠিয়ে দিল 0.125, এন্টার। আবার এখানে আমরা ব্যাগে আমরা 1/8 উঠিয়ে দিব, রিশেপ দিয়ে দিলাম 1/8, ওকে। তারপর এখন আমরা এটাকে ওকে, এখন আমরা ব্যাগটাকে আমরা অ্যাটাচ করে দিব। তার আগে ফাংশন 1 এর রিলেটিভ পয়েন্ট নিয়ে নিব। রিলেটিভ পয়েন্টে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে ডান দিকে আসব। ডান দিকে আসার জন্য ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো এখানে দিয়ে দিব আমরা 1 ইঞ্চি। 1 ইঞ্চি এদিকে সরবে, 1 দিয়ে দিলাম, তারপর নিচে দিব 0, এন্টার, ওকে। এখন আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা মিলিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় বি অথবা ফাংশন 1 এর বিজার, এই যে বিজার, এখানে লেফট ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, তারপর এই বরাবর নিয়ে আসলাম, এখানে রাইট ক্লিক। তারপর আজ এই পর্যন্তই। পরবর্তীতে বাকিটুকু করে দিব।